আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আজিজুল হক, স্টুডেন্ট অফ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ। আজকে তোমাদের সামনে একটি ভিন্ন ধরনের ক্লাস নিয়ে হাজির হয়েছি। সে ভিন্ন ধরনের ক্লাসটি হচ্ছে বায়োলজি। এবং তোমাদের বায়োলজিতে অনেক সমস্যা হয় অনেকের। ধরো অনেকে মেডিকেলে প্রিপারেশন নেয়, অনেকে হয়তো সে সমস্যাটা হয় না, কারণ তারা টানা মুখস্থ করে। কিন্তু আবার অনেকে মেডিকেলে প্রিপারেশন নেয়, বই টু বই হুবহু পড়ার পরেও কিন্তু মেডিকেল পরীক্ষায় চান্স পায় না, খারাপ করে। এর কারণটা কি জানো? কারণ তোমরা হচ্ছে বায়োলজিটাকে টেকনিক্যালি মনে রাখতে পারো না। তোমরা টানা মুখস্থ করলেই ভাবো যে টানা মুখস্থ করলেই শুধু পড়লেই আর পড়লেই পড়াটা হয়ে যায়। আসলে পড়তে হবে স্মার্টলি পড়া, তাহলে তোমার কিন্তু কাজে দেবে সেই পড়াটা। আমি কিন্তু খুব বেশি পড়তাম এমনটা না, আমি কিন্তু পড়ার চেষ্টা করতাম স্মার্টলি। যাক, আমি সেই পরীক্ষা দিয়ে কিন্তু প্রায় তোমরা জানো আমি 23-24 হাতে চান্স পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদের বায়োলজি একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি। সেই অংশটি নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই প্রিপারেশন নাও ইঞ্জিনিয়ারিং, আবার অনেকে মেডিকেল প্রিপারেশন নাও, তো তাদের আমার অনেকের ভেতরে বায়োলজি সমস্যাটা হয়। তো আশা করি যে এই ক্লাসটি দেখার পরে তোমাদের যে প্রতিসাম্য যে অংশটা রয়েছে সেই অংশটিকে সমস্যা কেটে উঠবে এবং তুমি খুব সহজে টেকনিক্যালি মনে রাখতে পারবা প্রতিসাম্য অংশটা। তো আমরা আলোচনায় যাওয়া যাক। তো মূল আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ, তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো বিশ্ববিদ্যালয়, এইচএসসি এবং একাডেমিক যে কোনো ধরনের আপডেট পেতে তুমি চ্যানেলটি কী করবা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তুমি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথম অংশটি হচ্ছে প্রতিসাম্য বা সিমেট্রি নিয়ে আলোচনা করব। তো এই যে প্রতিসাম্যের ভেতরে কয়েকটি ভাগ রয়েছে, তার ভিতরে রয়েছে গোলীয় প্রতিসাম্য, অরীয় প্রতিসাম্য, দ্বি অরীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং কিছু কিছু রয়েছে যেগুলোকে কখনো আমরা ভাগ করতে পারি না। তো আমি যে বিষয়টি আলোচনা করব ইনশাল্লাহ, প্রতিসাম্যের যে উদাহরণগুলো দিব, জাস্ট সেই উদাহরণগুলোই পড়লেই হবে। যে কোনো পরীক্ষাতে জাস্ট এই কটি পড়বা, এর বাইরে ইনশাল্লাহ আসবে না। তুমি ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, আর তুমি এইচএসসি পরীক্ষার্থী হও না কেন, যে কোনো পরীক্ষাতে তুমি প্রতিসাম্য থেকে এই অংশটি পড়বা। আমি বলে দিলাম ইনশাল্লাহ এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে? তো তার আগে তোমাকে একটু বোঝাই যে প্রতিসাম্য বিষয়টা কি। প্রতিসাম্যতা হচ্ছে, ধরো তুমি একটা মানুষ, যখন তোমাকে কেটে টুকরো করা হবে তখন তুমি দুই ভাগে ভাগ হয়ে গেলে না? এই যে তুমি দুই ভাগে ভাগ হয়ে গেলে, এটাকে তোমাকে প্রতিসাম্য বলে। এবং এই প্রতিসাম্যটার নাম হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, মানে তোমাকে কেটে দুই ভাগে ভাগ করে দিলাম। গোলীয় প্রতিসাম্যটা আমরা প্রথম যে অংশটা রয়েছে গোলীয় প্রতিসাম্য। ধরো তুমি একটা ফুটবল চিন্তা করো, তাহলে ফুটবলকে কেটে 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 অখণ্ড অংশে ভাগ করতে পারবে না, অনেক অংশে ভাগ করতে পারবে না। যখন কোনো একটা জিনিসকে তুমি কেটে 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 অনেক অংশে ভাগ করতে পারবা, তখন সেই প্রতিসাম্যর নাম হচ্ছে গোলীয় প্রতিসাম্য। এবং গোলীয় প্রতিসাম্যর উদাহরণটা জাস্ট তোমাদের পরীক্ষাতে আসে, সেই উদাহরণগুলো মনে রাখবা। হেলির, ভলভো, রেডিও, এই তিনটে অংশ যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার কোন প্রতিসাম্য, গোলীয় প্রতিসাম্যর উদাহরণগুলো মনে রাখতে পারবা। হেলিতে হচ্ছে হেলিজোয়া, তারপরে ভলভোতে হচ্ছে ভলবক্স, রেডিও হচ্ছে রেডিও লারিয়া। অর্থাৎ এই তিনটি অংশ হচ্ছে গোলীয় প্রতিসাম্যের উদাহরণ, এবং এই তিনটি অংশ পড়লে এনাফ, ইনশাল্লাহ এর বাইরে যাবে না। অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য যখন তোমরা হাইড্রা পড়েছো, হাইড্রাকে যখন আমরা ভাগ করি, ধরো এটা হাইড্রা, এই হাইড্রায় কি রয়েছে, তোমার বিভিন্ন অংশগুলো রয়েছে, সেগুলো হচ্ছে কি বলি আমরা, সেই অংশগুলোকে যখন আমরা ভাগ করতে পারি, সেই ভাগটাকে আমরা অরীয় প্রতিসাম্য বলবো। আসলে এখানে বোর্ডে দেখানো যাচ্ছে না, তোমার যদি ত্রিমাত্রিক অংশগুলো দেখানো যেত তো সেগুলো দেখানো খুব ভালো হতো। সেটা বিষয় না, আমরা যেহেতু এমসিকিউ পড়ছি, তোমরা জাস্ট মনে রাখো যে অরীয় প্রতিসাম্য, একটা হাইড্রাকে যখন আমরা কয়েকটা খণ্ডে ভাগ করতে পারি তখন সেটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। তো এর উদাহরণ রয়েছে হাম। তোমরা জানো না যে কি হয়, আগে হাম রোগে অনেক আক্রান্ত হয়ে মারা যেত, এখন টিকা দেওয়া হয় হাম রোগের টিকা। তো সেভাবে মনে রাখতে পারে যে আমরা হাম রোগের টিকা নেই, তাহলে হাম যেমন রাখবো অরীয় প্রতিসাম্য। এবং এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবং মনে রাখার ছন্দটা কিন্তু সবচেয়ে সহজ। এটা কিন্তু প্রায় সব পরীক্ষাতেই আসে যে অরীয় প্রতিসাম্য উদাহরণ একটা কোনটি। তো হাম এইচ ফর হচ্ছে হাইড্রা, এ ফর হচ্ছে অরিলিয়া, আর এম ফর হচ্ছে মেট্রিডিয়াম। এই তিনটি অংশ যদি তুমি পড়ো, যে কোনো পরীক্ষাতে এর বাইরে যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে হচ্ছে দ্বি অরীয় প্রতিসাম্য। এটা হচ্ছে তোমার হাইড্রার একটি জাত চিন্তা করতে পারো। যখন ধরো কোনো একটা মুরগি রয়েছে, কখনো কি জটিয়ালা মুরগি দেখছো?
যারা মুরগি দেখছো তারা দেখবা যে কোনো কিছু মুরগির পেছনে কোনো মুরগি আছে যেগুলোর দেখবা যে মাথার উপরে অনেক বড় চুল রয়েছে। তো সেই চুল অংশটিকে যখন তুমি এরকম একটা অংশকে যখন তুমি কেটে কেটে ভাগ করতে পারবা অনেক অংশে, তখন সেটি হচ্ছে দ্বি-অরীয় প্রতিসাম্য। মানে অরীয় প্রতিসময়ের একটি ভাগ। অরীয় প্রতিসমতে একাধিক অংশ নয়, কিন্তু দ্বি-অরীয় প্রতিসময়ে এই যে ঝুঁটির মতো অংশগুলো রয়েছে যখন সেগুলোকে কেটে কেটে ভাগ করতে পারবা, এগুলো ত্রিমাত্রিক ডাইমেনশন ছাড়া দেখানো যাবে না। তো এইটুকু মনে রাখো যে মুরগির যে অংশটুকু ঝুঁটি সেইটি দিয়ে তুমি বাস্তবিক অংশ দিয়ে মনে রাখতে পারবো। আমি কিন্তু যে কোনো অংশগুলো মনে রাখতাম কি দিয়ে, বাস্তব ঘটনার সাথে রিলেট করে, তাহলে কিন্তু কি হতো পরবর্তীতে আমার অংশগুলো খুব সহজে মনে থাকতো এবং পরীক্ষার হলে কিন্তু খুব সহজে অ্যান্সারগুলো করতে পারতাম অ্যাপ্রোপ্রিয়েটভাবে। তাই দ্বি-অরীয় প্রতিসাম্য বাস্তবে রিলেট করলে তোমার মুরগির ঝুঁটি সেটি হচ্ছে সিটি। তুমি কি রাখতে পারো, সিটি মানে শহর। তোমার একেবারে শহরে কি আছে, শহরে রয়েছে মুরগি অভাব রয়েছে। তো মুরগির অভাব মানে কোন মুরগির অভাব রয়েছে, ঝুঁটিওয়ালা মুরগির অভাব রয়েছে, এভাবে তুমি মনে রাখতে পারো। তো সিটা হচ্ছে সিয়েলোফ্লানা, টিটা হচ্ছে টিনোফোরা। এই দুটি অংশ হচ্ছে দ্বি-অরীয় প্রতিসাম্যের উদাহরণ। এবার রয়েছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। কমন জিনিস সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তুমি যদি মেডিকেল পরীক্ষা দিতে চাও তাই এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা অংশ, যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যখন আমি প্রথমেই বলেছি যখন কাউকে কেটে দুই ভাগে ভাগ করে ফেলবা তখন সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ধরো তুমি একটা কাগজ নিলাম, ধরো এই টিস্যুটাকে চিন্তা করে, টিস্যুটাকে যখন মাঝ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে দিচ্ছ তখন এই টিস্যুটা একটা কি হিসেবে কাজ করছে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের মাধ্যম হিসেবে কাজ করছে। ঠিক আছে, তেমন ভাবে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কাটা যায় কাদেরকে, ধরো মানুষকে। কেন দুই ভাগে ভাগ করা যায়, কেন একাধিকভাবে ভাগ করা যায় না, কারণ দেখো আমাদের সৃষ্টিকর্তা মাঝ বরাবর কিন্তু একটা কি দিয়ে দিয়েছে, দুই পাশে মাঝ বরাবর একটা বিভক্তকরণ অংশ দিয়ে দিয়েছে। আমরা যদি এই দুই ভাগে বিভক্তকরণ করি তাহলে কিন্তু আমাদের সব অংশগুলো মোটামুটি ঠিক থাকবে, কিন্তু আমাদের দুই ভাগে বিভক্ত হয়ে যাব। এরকম একটা উদাহরণ যে যখন কোনো একটা অংশকে দুই ভাগে ভাগ করে দিতে পারবো, সমানভাবে দুই ভাগে ভাগ করে দিতে পারবো, তখন সেটাকে আমরা বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। উদাহরণ হচ্ছে মানুষ, প্রজাপতি, ব্যাঙ, এদেরকে কিন্তু কি ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। তোমরা বাস্তবে চিন্তা করো যে তারা মানুষ, প্রজাপতি, ব্যাঙ কিরকম, তাদের মাঝ বরাবর ভাগ করলে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। এইটি ছিল তোমার অরীয় প্রতিসাম্য, এবং কিছু রয়েছে অপ্রতিসাম্য, যাদেরকে কখনো কি করা যায় না, ভাগ করা যায় না, কোনোভাবে বোঝাই যায় না যে তাকে আমরা কিভাবে ভাগ করব, তখন সেটাকে আমরা বলি অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যটা একটি ইম্পর্টেন্ট অংশ, এখান থেকেও এমসিকিউ আসে। তো এই অপ্রতিসাম্যের যে উদাহরণ সেটি আমরা বলবো দুইটি উদাহরণ, জাস্ট দুইটি উদাহরণ মনে রাখলেই তোমাদের হবে ইনশাআল্লাহ। সে অপ্রতিসাম্য উদাহরণটা হচ্ছে পিসি। তোমার পিসিটা হচ্ছে অপ্রতিসাম্য উদাহরণ, মানে তুমি মনে রাখতে পারো পিসি, তাহলে আমার পিসিকে আমি কেটে ফেলবো না, কেটে ফেলা যাবে না, এটা কেটে ফেলা যাবে না, তার মানে হচ্ছে এটা অপ্রতিসাম্য, এটাকে আমি ভাগ করতেই পারি না কারণ এটা অনেক দাম। এইভাবে মনে রাখতে পারো বাস্তবের সাথে রিলেট করে। তো হচ্ছে অপ্রতিসাম্য উদাহরণ হচ্ছে পিসি। পি ফর হচ্ছে পিলা গ্লোবাসা, এটা হচ্ছে আপেল শামুক, অর্থাৎ একটা সামুদ্রিক যে শামুক রয়েছে, শামুকটা হচ্ছে আপেল শামুক নাম, এটার নাম হচ্ছে পিলা গ্লোবাসা। আর হচ্ছে সিটা হচ্ছে ক্লিওনা সিলেটা। ঠিক আছে না, ক্লিওনা সিলেটা হচ্ছে আরেকটি জাত। তবে এটা মনে রাখবে যে আপেল শামুক যেটা পিলা গ্লোবাসা, এটা হচ্ছে ওই তোমার কি বেশি ইম্পর্টেন্ট অংশ। আর এখান থেকে সিটা হচ্ছে ক্লিওনা সিলেটা হচ্ছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। তো এই ছিল তোমার প্রতিসাম্যের উদাহরণ আর অপ্রতিসাম্য দুইটা অংশ। তো তুমি তো এই অংশটুকু পড়ো ইনশাল্লাহ, এইভাবে ছন্দ আকারে পড়ো। তবে প্রথম হয়তো ছন্দগুলো মনে রাখতে একটু কষ্ট হবে, কিন্তু লিখে তুমি যদি পড়ো তবে আমি কথা দিচ্ছি তুমি যে কোনো পরীক্ষাতে ভালো কিছু করতে পারবা। কারণ যখন তুমি গদ বাঁধা ঢালা মুখস্থ করে যাবা কোনো টেকনিক ছাড়া, তখন কিন্তু তুমি গোলমাল লাগাই দিবা পরীক্ষাতে। এমনটা কিন্তু অনেকে মেডিকেলে পরীক্ষা মানে অনেক পড়া পরে কিন্তু চান্স পায় না, এই কারণটাই, কারণ তারা গদ বাঁধা পড়া পড়ে কিন্তু স্মার্টলি পড়া পড়ে না। তো যাই হোক, আমরা মনে করি বা আমি মনে করি তোমরা এরপর থেকে ওইভাবে পড়বা না, তোমরা স্মার্টলি পড়বা এবং টেকনিক আকারে পড়ার চেষ্টা করবা। আমরা চেষ্টা করছি তোমাদের আরও কিছু দেওয়ার। আমরা ধীরে ধীরে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো দিব। আমাদের সাথে আরও তোমাদের কিছু ভাইয়া রয়েছে যারা হচ্ছে বায়োলজি ক্লাস নিবে, তাদের ক্লাসগুলো করে দেখতে পারো। ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসও নিবে তারা, আমি ফিজিক্স ম্যাথ ক্লাস নিব ইনশাল্লাহ। এবং হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা তাদের জন্য ব্যাচ রয়েছে, সে ব্যাচে হচ্ছে 20 অক্টোবর পর্যন্ত ভর্তি চলছে, এবং সেখানে 20 অক্টোবরের ভিতরে ভর্তি হলে 2000 টাকার ভিতরে ভর্তি হতে পারবা। সে ব্যাচে মেডিকেল, ডেন্টাল, সেকেন্ড টাইম মেডিকেল, ডেন্টাল এবং বিশ্ববিদ্যালয় যতগুলো সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলোই দিতে পারবা মাত্র 2000 টাকাতে। এই কোর্স 3টা পেয়ে যাচ্ছ।
তো সবার জন্য শুভকামনা রইলো, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তাদের জন্য শুভকামনা রইলো, যারা ইন্টার রয়েছে তারা আশা করি যে এখন থেকে বিষয়গুলো বুঝতে পারবে, বা যারা ভুল করে আসছিল এতদিন কারো গাইড পাওনি তারা বুঝতে পারবে এই বিষয়গুলো এখন থেকে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, এবং পরবর্তীতে তোমরা যদি কিছু ক্লাস চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবা, তোমাদের আমি ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের ভাইয়ারাও ক্লাস দিবে, তোমাদের ভাইয়ারা ক্লাস নিলে বুঝতে পারবা। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।